আসসালামু আলাইকুম। শাহবাগী কিন্তু প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার চূড়ান্ত তার গদি টিকিয়ে রাখার জন্য যে সফলতা তিনি পেয়েছিল, এই শাহবাগ থেকে পেয়েছিল। কিন্তু এই শাহবাগে ইতিপূর্বে অনেক আন্দোলন হয়েছে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, শেখ হাসিনার গদিকে শক্ত পক্ত করার জন্য বিভিন্ন আন্দোলন হয়েছে। আর সেই আন্দোলনগুলোতে শেখ হাসিনা সফল হয়েছে, এটা সবাই জানে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, আওয়ামী লীগের পতনের চূড়ান্ত পতনের জন্য নিশ্চিত করার জন্য শাহবাগে এনসিপি ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমস্ত সমন্বয়ক বলেন, নেতা বলেন, সবাই, তাওহিদি জনতা, জামাত, বিএনপি বাদে জামাত, ইসলামী দলগুলো সবাই সেখানে যোগ দিয়েছে, ছাত্রদের সাথে একামত পোষণ করেছে, একাকৃত পোষণ করেছে। তো সবাই এই আন্দোলনে যোগ দিয়েছে। শাহবাগে শাহবাগ ব্লকেট করেছে, এবং কি সেখানে সকল দল ছিল, কিন্তু বিএনপি ছিল না। হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে সকল দল থাকা সত্ত্বেও বিএনপি যে থাকলো না, তাহলে বিএনপি, বোঝা যাচ্ছে এখানে যে বিএনপি আওয়ামী লীগের পতন চায় না, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। ঠিক ইতিমধ্যেই যে হাসানাত আব্দুল্লাহ নেতৃত্বে যে শাহবাগ ব্লকেট হলো, শাহবাগ আওয়ামী লীগের চূড়ান্ত যে নিষিদ্ধের দাবি উঠলো, হাসানাত আব্দুল্লাহ বলতেছেন যে যে শাহবাগে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই শাহবাগই ফ্যাসিবাদদের চূড়ান্ত পতন ঘটবে, শুধু সময়ের অপেক্ষা। এই ছাত্র জনতা এই শাহবাগে যে ব্লকেট করেছে, তারা কি এখান থেকে সুফল না নিয়ে ঘরে ফিরবে? ও পশ্চিমকালেও নয়। কারণ তারা যে প্রতীক্ষা নিয়েছে, তারা যে নিয়োগ করেছে, তারা যে শপথ করেছে, হাসিনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সমস্ত তাওহিদি জনতা, ছাত্ররা সবাই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে জিরো জিরো টলারেন্স করেছে। তারা মোটেও, শাহবাগ বলেন, এখান থেকে কিন্তু সরবে না। কারণ ওই শাহবাগটাই ছিল আওয়ামী লীগের গদিকে শক্ত করার জন্য মূল হাতিয়ার। আর এই শাহবাগ থেকে আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ, চূড়ান্ত পতন করে তারপর হাসানাত আব্দুল্লাহ, তাওহিদি জনতা কিন্তু ঘরে ফিরবে। তাহলে এখন কথা হচ্ছে যে দেখুন, বিএনপি এখানে আগ্রহ পোষণ করলো না, বিএনপি গেল না, বিএনপি গিয়ে সেখানে একটা বক্তব্য দিল না, এটা খুব দুঃখজনক। তাহলে বোঝা যাচ্ছে যে ছাত্রদের সাথে বিএনপির যে একমত পোষণ, সেটা বিএনপি চায় না, বা বিএনপি আওয়ামী লীগের পতন চায় না। এখান থেকে এটা বোঝা যাচ্ছে এবং ক্লিয়ার হওয়া যাচ্ছে এটা, যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। কারণ হয় বিএনপি এই কারণে নিষিদ্ধ চায় না যে ভবিষ্যতে বিএনপির আওয়ামী লীগকে প্রয়োজন পড়বে। কারণ প্রয়োজন পড়বে এই কারণে, যদি বিএনপি কোনো সময় স্বৈরশাসক হয়ে ওঠে বা স্বৈরাচার হয়ে ওঠে, দুর্নীতি যদি আওয়ামী লীগের মতো করতে তারা সক্ষম বোধ করে, তাহলে সে আওয়ামী লীগ যদি আবার ঘুরে ফিরে ক্ষমতায় আসে, তাহলে তো বিএনপি কেও নিষিদ্ধ করে দেবে। এই ভয়ে, এই ডরে এখানে তারা চাচ্ছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তারা একমত পোষণ করতে, সমস্ত শাহবাগের যারা দিয়েছে তাদের সাথে একমত পোষণ করতে। এই কারণেই চাচ্ছে না। তো বিএনপি এটা চাক বা না চাক, বিএনপি যদি আওয়ামী লীগের পতন বা চূড়ান্ত পতন যদি নাও চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ নাও চায়, তাহলে কোনো আসে যায় না। ছাত্রদের সাথে যারা আছে বর্তমানে, তারা কিন্তু এই এই শপথ নিয়েই সেখানে নেমেছে যে আওয়ামী লীগকে চূড়ান্ত পতন করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নিষিদ্ধের সার্টিফিকেট নিয়ে তারপর কিন্তু ঘরে ফিরবে। এতে করে বিএনপি গেল কি গেল না, আর বিএনপি তাদের সাথে একমত পোষণ করলো কি করলো না, এটা কিন্তু দেখার বিষয় ছাত্রদের না। ছাত্ররা বিএনপি কে বাদে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সার্টিফিকেট নিয়ে ঘরে ফিরবে। শুধু সেখানে ছাত্ররাই যায়নি, সাধারণ মানুষও গিয়েছে, কর্মজীবীরাও গিয়েছে, এমনকি শহীদ পরিবাররা গিয়েছে, তারপর আহতরা গিয়েছে, তারপর সেখানে নুরুল হক নূর গিয়েছে, ইসলামী আন্দোলন, লোক আলেম ওলামারা গিয়েছে,
তারপর হেফাজতের লোকেরা গিয়েছে, জামাত ইসলামের লোকেরা গিয়েছে, শিবিরের ভাইরা গিয়েছে, সেখানে তো শিবিরের ছেলেরা ভাইরা সেখানে স্লোগান দিচ্ছিল শিবির শিবির বলে। চতুর্দিক দিয়ে শিবির ভরে গিয়েছিল। তো দেখা যাক কি হয়। সময়ের অপেক্ষা এখন। আওয়ামী লীগের চূড়ান্ত পতন এই শাহবাগ থেকেই হবে। আওয়ামী লীগের চূড়ান্ত নিষিদ্ধ এখান থেকেই ঘোষণা নিয়ে তারপর বাড়ি ফিরবে তাহিদি জনতা। দেখা যাক কি হয়। আর আপনাদের কি মনে হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, অবশ্যই এটা জানাবেন কমেন্ট বক্সে, এবং কি ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যজনদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।